আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি সমাধান করব দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এরকম দুটি চলক বিশিষ্ট থাকে, এরকম 7x-3y = 31, 9x-5y = 41, মানে এই টাইপের এরকম এই যে মানে দুইটা চলক থাকবে এরকম, ঠিক আছে? আবার এরকম সহ সমীকরণ, হ্যাঁ, যেটাকে আমরা বলছি। তো এগুলো সাধারণত প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন এই পদ্ধতিতে করে তারপরে সমাধানটা এক্স আর ওয়াইয়ের মান বের করতে হয়। চলক যেহেতু দুইটা থাকে, অনেক বড়, মোটামুটি 30 মিনিট লেগে যাবে তোমার এই মানে প্রশ্নটা সলভ করতে গেলে বা কাছাকাছি সময়। তো তুমি কিভাবে মাত্র 3 সেকেন্ডে এই প্রশ্নটি সমাধান করতে পারো আমরা আজকে দেখাবো। তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো, তোমার আগে কেউ আর এই প্রশ্নটি সমাধান করতে পারবে না। চলো কীভাবে করতে হবে। এই জন্য তোমাকে প্রথমে ক্যালকুলেটর রেডি করে নিতে হবে। আমরা 100 mS এই ক্যালকুলেটরটি দিয়ে করছি। এটা সাধারণত সবার কাছে এই ক্যালকুলেটরটি থাকে। এখন তুমি বলতে পারো অন্যটা দিয়ে কেন করছেন না? অন্যটা দিয়ে না করার কারণ হচ্ছে পরীক্ষার হলে তোমাকে এটাই নিতে দিবে, অন্যগুলো নিতে দিবে না। সো শিখে কোনো লাভ নেই অন্যটা দিয়ে। এটাই যাতে করতে পারো, এটা দিয়ে শিখো, এটাই দিয়ে অ্যাপ্লাই করে আসতে পারো, ঠিক আছে? তো চলো প্রথমে ক্যালকুলেটরটা, যদি অনেক প্রবলেম থাকে, অনেক সময় কেউ দেখা যায় কাজ করে রাখছে, রিসেট করতে ভুলে গেছে, তখন তুমি করতে গেলে প্রবলেম ফেস করবা। এই জন্য সবার আগে ক্যালকুলেটর আগে রেডি করে নিবা। অনেক সময় মনেও থাকে না, এমন কিছু ফাংশন চলে আসে। তো এই জন্য একদম প্রথমে তুমি এই ক্যালকুলেটরের শিফটে চাপ দিবা, তারপরে মোডে চাপ দিবা। শিফটে চাপ দিয়ে মোডে যখন চাপ দিবা তুমি, তাহলে তোমাকে 1 2 3 তিনটে অপশন আসছে। তিনটে অপশন আসা মানে যে অলে হচ্ছে 3, তাহলে আমরা এই 3-এ চাপ দিব। 3-এ চাপ দিলে রিসেট অল, আরও 2বার চাপ দিব। ইয়েস, এখন আমার ক্যালকুলেটর একদম ফ্রেশ, এখন কাজ করার জন্য প্রস্তুত। তো আমি কি করব, আমরা দুইটা চলক বিশিষ্ট সমীকরণ বের করব এখানে। তো আমি প্রথমে মোডে চাপ দিব 3বার, 1 2 3, কারণ এখানে আমি ইকুয়েশন নিয়ে কাজ করছি, দুইটা পক্ষ নিয়ে কাজ করছি। সো এখানে দেখো ইকিউএন ইকুয়েশন 1 আসছে। চলো 1-এ চাপ দিলাম। দেওয়ার পরে আননোনস আসছে। আননোনস কথার মানে হচ্ছে চলক। আমি কয়টা চলক নিয়ে কাজ করব? এক্স ওয়াই। তো আমি দুইটা চলক নিয়ে কাজ করতেছি আমি। সো আমি এখন 2-এ ক্লিক করব। করেছি। 2-এ ক্লিক করার পরে আমার A1 আসছে, তার মানে মান বসানোর জন্য প্রস্তুত। আমরা এদের সহগগুলি বসাবো। এটার সাথে কত আছে সহগ? 7। প্লাসের হইলে চিহ্ন দেওয়া লাগবে না, কিন্তু মাইনাসের হইলে চিহ্ন দিতে হবে। প্রতিবারই একটা মান বসিয়ে, সহগ বসিয়ে একটা করে মানে ইকুয়ালে চাপ দিব। তো 7, A1-এর মান 7, ইকুয়ালে চাপ দিলাম। B1-এর মান -3, মনে রাখতে হবে -3, ইকুয়ালে চাপ দিলাম। C1-এর মান 31, ঠিক আছে, এটা আর মাইনাস দরকার নেই। 31 ইকুয়ালে চাপ দিলাম। ব্যাস, এর পার্ট শেষ। A1 B1 C1। এবার A2 B2 C2 এইভাবেই প্রকাশ করা হয়। A2 হচ্ছে 9, দিলাম 9, দিলাম ইকুয়াল। B2 হচ্ছে -5, দিলাম -5, ইকুয়াল 41। ব্যাস, আমার এক্স আর ওয়াই দুইটা চলকের মান বের হবে। আমার এক্সের মান বের হয়ে গেছে 4, আর আমার ওয়াইয়ের মান আরেকটা চাপ দিলে বের হবে -1। আমি আশা করব যে তোমরা এই মানটা বুঝতে পেরেছো আমি কিভাবে করেছি। এর চেয়ে সহজ, এর চেয়ে কম সময় আমি তোমাকে বুঝাইলাম। আরেকটা করে দেখাবো, খুব স্পিডি, ঠিক আছে? তার মানে এক্স চলকের মান হচ্ছে 4, ওয়াই চলকের মান হচ্ছে -1। আমরা নিশ্চয়ই পারবো, তাই না, এই প্রশ্নটি যদি আমাদেরকে কেউ সমাধান করতে দেয়। চলো এখন আমরা পরেরটা কিভাবে সমাধান করব একটু দেখে নিই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটি 2 নম্বর প্রশ্নটি। এই 2 নম্বর প্রশ্নটি হচ্ছে x + 2y। চলো আবার ক্যালকুলেটরটাকে আবার আমরা জাস্ট একটু রেডি করে নিই। শিফট ক্লিয়ার 3, ইকুয়ালি 2বার চাপ দিলাম। ওকে, ক্যালকুলেটর রেডি। এবার এটা করব, খুবই স্পিডি করব। জাস্ট মোডে 3বার চাপবো। ইকুয়েশন, আমরা চলক দুইটা নিয়ে কাজ করছি, 2-এ চাপবো। ওকে, রেডি। এবার চলক হচ্ছে 1 ইকুয়াল, প্লাস দেওয়ার দরকার নেই, 2 ইকুয়াল 7 ইকুয়াল, ঠিক আছে, A2 চলে আসছে। এবার 2 ইকুয়াল -3 ইকুয়াল, এরপরের মানটা হচ্ছে 0 দিতে হবে, ঠিক আছে, 0। এক্সের মান চলে আসছে 3, ওয়াইয়ের মান চলে আসছে 2। এর চেয়ে সহজ কি আর কিছু হতে পারে বলো? এক্সের মান 3, ওয়াইয়ের মান হচ্ছে 2। এখন যদি আমাকে বলে x + y-এর মান বের করো, তাহলে কি আমি এক্সের মান জানি, ওয়াইয়ের মান জানি, বের করলে 3 + 2 ইকুয়াল কত? 5। এর চেয়ে সহজে, এর চেয়ে কম সময়ে তুমি কি করতে পারবে এই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ? আর একটি দেখিয়ে আমরা দেখব কিভাবে করতে হয়। শিফট ক্লিয়ার 3, তারপরে হচ্ছে রিসেটে চাপবো। ওকে, মোডে 3বার চাপবো। ইকুয়েশন চলে আসছে 1, আমরা যেহেতু দুটি চলক নিয়ে কাজ করছি। 2-এ চাপবো। A1 প্রথমে 7 ইকুয়াল -8 ইকুয়াল -9 ইকুয়াল, এরপরে 2 চলে আসছে, 5 ইকুয়াল -4 ইকুয়াল -3 ইকুয়াল, এক্সের মান আসছে 1, ওয়াইয়ের মান আসছে 2। এক্সের মান 1, ওয়াইয়ের মান আসছে 2।
আমরা কি পারবো যদি আমাদেরকে বলে এটা মাইনাস করো এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করো তুমি, তাহলে আমরা জাস্ট মানগুলো জানি, মান -1, এক্স মাইনাস ওয়াইয়ের মান হবে -1। যদি বলতো এক্স প্লাস ওয়াই, তাহলে দুটোকে প্লাস করে দিতাম, মান বের হইতো এক্স প্লাস ওয়াইয়ের মান 3। এর চেয়ে সহজে সত্যিকার অর্থে কি আর কোনো করার উপায় আছে? মানে এত কম সময়ের মধ্যে এত স্পিডি, ঠিক আছে? তার মানে এর চেয়ে সহজ সত্যিকার অর্থে আর নেই। তো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আমি যদি প্রতিস্থাপন অপনয়ন আটগুণ ওই পদ্ধতিতে করতে যাই তাহলে আমার সময়টা নষ্ট হবে। পরীক্ষায় আমাদের এমসিকিউতে আসে এটা। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।